নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি 36 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিং করে দেখাবো। আজকে যে সূত্র অনুযায়ী কাটিং করে দেখাবো, এই সূত্র অনুযায়ী ফলো করলে আপনারা যে কোনো সাইজের 32 থেকে 38, 40 যে কোনো সাইজের ব্রা কাট ব্লাউজ খুব সহজে কাটিং করে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র কাটিং করে দেখাচ্ছি। আপনারা যদি এই ব্রা কাট ব্লাউজের সেলাইয়ের ভিডিও দেখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা সেলাইয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর যারা এখনও আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমি ব্লাউজটা কাটিং করার জন্য এখানে ব্লাউজের মেন কাপড় নিয়ে নিয়েছি, তার সঙ্গে লাইলিন কাপড় নিয়েছি, আর এখানে একটা পেজ নিয়ে নিয়েছি। এই পেজের ওপরেই সমস্ত আজকে কাটিংটা করে দেখাবো। তারপরে আমি লাইলিন কাপড় আর মেন কাপড় কাটিং করে নেব। পেজে সর্বপ্রথমে 1/2 ইঞ্চি এখানে একটা এক্সট্রা মার্জিন রেখেছি। এই মার্জিনটা শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য, ব্যাক পার্টে কিন্তু এই মার্জিনটা প্রয়োজন পড়বে না। প্রথমে আমি ব্লাউজের লম্বার মাপ নিয়ে নিচ্ছি 14.5 ইঞ্চি। যা ব্লাউজের লম্বা থাকবে সবসময় তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে লম্বার মাপ নিতে হবে। আমি এখানে একটা পেজের ওপরেই দুটো পার্ট কাটিং করব, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। তো দুই সাইডেই আমি 14.5 ইঞ্চি করে লম্বার মাপ নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন কেটে নিচ্ছি। এরপরে পিঠের ডিপ অনুযায়ী পুটের মাপটা নিয়ে নিতে হবে। পিঠের ডিপ যত বেশি হবে পুটের মাপ তত কম হবে। পুটের জন্য আমি এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এরপর এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে একটা শেপ দিলাম, আর এখান থেকে 3 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দেব, দিয়ে এই 1/2 ইঞ্চির সঙ্গে এটা এইভাবে মিলিয়ে নেব। এরপর এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে এইভাবে টেপটাকে রেখে 6 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ছাতির 4 ভাগ নিয়ে নিচ্ছি। ছাতি আছে 36, 36-এর 4 ভাগ হচ্ছে 9। এর সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন এখান থেকে বাড়িয়ে নেব। যদি পরবর্তীকালে আমি কাপড়টা বাড়াতে চাই, তাহলে আমি কাপড়টাকে এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। এরপর এইভাবে 1 ইঞ্চি ওপর থেকে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। কোমরের মাপ আছে 30 ইঞ্চি, 30-এর 4 ভাগ হচ্ছে 7.5। তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, আর ব্যাক পার্টের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নেব, কারণ ব্যাক পার্টে পিছনের দিকে টেকিং দিতে হবে। সেই কারণে কোমরের সাইড থেকে আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর প্রত্যেকটা মার্জিন এখান থেকে আমি আলাদা করে দাগ দিয়ে দিচ্ছি। 1.5 ইঞ্চি করে যে মার্জিন নিয়েছি এটা হচ্ছে দুটো পার্টের জন্যই, আর এখানে 1 ইঞ্চি নিয়েছি, এটা হচ্ছে শুধুমাত্র ব্যাক পার্টের জন্য। এরপর আমি গলার লম্বার মাপ নিয়ে নেব। তার জন্য শোল্ডার থেকে এখানে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এখান থেকে চওড়ার মাপটা আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। আপনারা যদি গলার চওড়াটা একটু বেশি করতে চান, তাহলে 3 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 2.5 ইঞ্চি রেখেছি। এরপর ওপর থেকে এই দুটো দাগ এইভাবে প্রথমে মিলিয়ে নিচ্ছি। এরপর গলার এইখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এরপর আমি কটুরির মাপ নিয়ে নেব। তার জন্য শোল্ডার থেকে আমি এখানে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এটা হচ্ছে পয়েন্টের দাগ। এরপর নিচের দিক থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম। তো যেখানে আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, এটা হচ্ছে ব্লাউজের পয়েন্টের মাপ। শোল্ডার থেকে এইভাবে 9.5 ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়েছি, আর এই 9.5 ইঞ্চি পয়েন্ট থেকে 2.5 ইঞ্চির নিচে বেল্টের জন্য দাগ দিয়েছি। আমি এখানে টোটাল বেল্টের জন্য কিন্তু 2.5 ইঞ্চি মাপ নিয়েছি। এখানে দেখুন গ্যাপটা কিন্তু 2.5 ইঞ্চি আছে, আর বেল্টের জন্য নিচের সাইড থেকে 2.5 ইঞ্চি রেখেছি। আপনারা যদি বেল্টের মাপটা একটু চওড়া করতে চান, সেই হিসাবে চওড়া করে নিতে পারেন। প্রথমে এই 2.5 ইঞ্চিতে একটা স্ট্রেট লাইন কেটে নিতে হবে। তো হুক পট্টির দিকে বেল্টের মাপটা একটু চওড়া হয়, সেই কারণে এখান থেকে 1/2 ইঞ্চি ওপরে এইভাবে একটা শেপ দিয়ে দিতে হবে। এরপরে কটুরির মাপ বের করে নিতে হবে। তো তার জন্য এখান থেকে একটা মাপ নিতে হবে। তো কিভাবে মাপটা নিচ্ছি দেখুন। ঠিক এই জায়গা থেকে এইখান পর্যন্ত টেপটাকে রাখছি। এখানে আমার টোটাল মাপ আসছে 8 ইঞ্চি। এই 8 ইঞ্চিকে আমি 3 ভাগ করব। 1 ভাগ ছেড়ে দেব আর 2 ভাগ নিয়ে নেব কটুরির জন্য। তো 1 ভাগ ছেড়ে দিয়ে 2 ভাগ নিলে এখানে আমার টোটাল মাপ আসছে দেখুন 6.25 ইঞ্চি। তো আমি এখান থেকে কটুরির জন্য 6.25 ইঞ্চিতেই দাগ দেব। এরপর যেখানে 9.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এর ওপর থেকেও এইভাবে 6.25 ইঞ্চিতে দাগ দিলাম।
এরপরে গলার ঠিক এই জায়গা থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম, আর আর্মহোল থেকে এইখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখানে টোটাল দেখুন 4টে পয়েন্ট হয়েছে। এই 4টে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এরপর এই কটুরির মাপটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। তো তার জন্য কি করতে হবে দেখুন, বেল্টের যেখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এই 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ওপরে এইভাবে একটা দাগ দেব। উল্টো সাইডেও 3 ইঞ্চিতে দাগ দেব। এরপর কটুরির জন্য এখানে যে 6.25 ইঞ্চিতে মাপটা নিয়েছিলাম, এর ঠিক মিডিলে একটা দাগ দেব। এইভাবে হাফ করে নিয়ে একটা দাগ দিয়েছি, এখান থেকে 2.5 ইঞ্চি ওপরে এইভাবে একটা দাগ দিতে হবে। এরপর দুই সাইডে 3 ইঞ্চি আর মিডিলের 2.5 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এখানে কিন্তু ফর্মাটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথমে আমি ব্যাক পার্টটাকে কাটিং করব, তার জন্য ব্যাক পার্টের মাপ অনুযায়ী এখান থেকে পেপারটাকে প্রথমে কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের সবটা বুঝতে সুবিধা হবে আর আপনারাও খুব সহজেই ব্রাকাট ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। আর ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো ব্যাক পার্টটা প্রথমে আমি কাটিং করে নিয়েছি। এরপর লাইনিং কাপড়টাকে এইভাবে দু ভাঁজ করে নিয়েছি। ভাঁজ লাইনটা নিজের দিকে রেখে কিন্তু লাইনিং পার্টটা কাটিং করতে হবে। এরপর পেপারটাকে এর ওপরে এইভাবে রাখবো, আর ফ্রন্ট পার্টের জন্য যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই 1/2 ইঞ্চিটা এইভাবে সরিয়ে নিয়ে তবেই কিন্তু দুই সাইড থেকে দাগ দিয়ে দেব। এইভাবে আমি বাইরে থেকে দাগটা দিয়ে দিয়েছি। এরপর পিঠের ডিজাইনটা কাটিং করছি। তো এখান থেকে আমি প্রথমে 10 ইঞ্চিতে একটা দাগ দেব। পিঠের ডিপটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো কাটিং করতে পারেন। সবসময় কিন্তু পুটের মাপ অনুযায়ী পিঠের ডিপটা হবে। এখান থেকে আমি চওড়াটা রেখেছি 3 ইঞ্চি। এরপর ওপর থেকে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব, আর পিঠের ডিজাইনটা এখান থেকে আমি দাগ দিয়ে দেব। এই দাগ বরাবর ব্যাক পার্টটাকে পরবর্তীকালে আমি কাটিং করে নেব। এরপরে চলে যাচ্ছি পেপারে। তো ব্যাক পার্টের যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই 1 ইঞ্চিটা প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর 4টে পার্ট আলাদা আলাদা করে কাটিং করে নেব। আর এই 4টে পার্টই কিন্তু এক্সট্রা করে বাড়িয়ে কাটিং করতে হবে, কারণ এটা একটা পেজ, আর এই পেজ অনুযায়ী যদি আমি মেন কাপড় সেলাই করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে। সেই কারণে আমাদের প্রত্যেকটা ফর্মাকে এক্সট্রা করে বাড়িয়ে কাটিং করে নিতে হবে। তো প্রথমেই আমি কটুরির পাটটাকে এখান থেকে বাড়িয়ে কাটিং করে নেব। আরও একটা পেজ নিচ্ছি, আরও একটা পেজের ওপরে 1 নম্বর পাটটাকে এইভাবে রাখবো। রেখে যেমন মাপ আছে তেমন মাপ বরাবর প্রথমে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিচের দিক থেকে 1 ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। হুক পট্টির দিকে 2 সুতের মতো এইভাবে বাড়িয়ে নেব। এরপর এই সাইড থেকে 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে নেব। নিচের দিকে যে আমি 1 ইঞ্চি করে বাড়িয়েছিলাম এইভাবে পুরোটা দাগ দিয়ে দিচ্ছি প্রথমে। এরপর দুই সাইডে 1 ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নিতে হবে। তো নিচের সাইডে আমি 1 ইঞ্চি করে টোটালটা বাড়িয়ে নিয়েছি। এরপর 1/2 ইঞ্চিটা এইভাবে 1 ইঞ্চিতে মিলিয়ে নেব, আর যেখানে 2 সুত বাড়িয়েছিলাম এখান থেকে এই দাগটা 1 ইঞ্চির সঙ্গে এইভাবে মিলিয়ে নিতে হবে। তো 1 নম্বর পার্টটাকে আমি বাড়িয়ে নিয়েছি। 1 নম্বর পার্ট অনুযায়ী কিন্তু 2 নম্বর পার্টটাকেও বাড়িয়ে নিতে হবে। তো তার জন্য 1 নম্বর পার্টের রাউন্ডের মাপটা এখান থেকে মেপে নিতে হবে। 1 নম্বর পার্টের রাউন্ডের মাপটা এইভাবে আমি মেপে নিচ্ছি। তো এখানে টোটাল মাপ আসছে দেখুন 8 ইঞ্চি। আরও একটা পেপারে 8 ইঞ্চি লম্বা দাগ দিতে হবে। চওড়ার মাপটা এখান থেকে আমি আগেই মেপে রেখেছি 3 ইঞ্চি। এখান থেকে আমি 8 ইঞ্চিতে দাগ দিচ্ছি।
চওড়ার মাপটা ছিল 3 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে 4 ইঞ্চি করে দুই সাইডেই দাগ দেব, দিয়ে এটাকে একটা বক্স বানিয়ে নিতে হবে। এরপরে এই 8 ইঞ্চির মিডিলে একটা দাগ দিতে হবে এবং 3 দিক থেকে হাফ ইঞ্চি করে ডাউন করে নিতে হবে। এখানে আমি 3 দিক থেকে ডাউন করছি, একদিকে কিন্তু ডাউন করছি না। সেটা কেন, এখান থেকে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। নিচের দিকে যে বেল্টের পার্টটা আছে দেখুন, বেল্টের পার্টে কিন্তু আগে থেকে অলরেডি এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে রেখেছি, সেই কারণে ওপরের দিক থেকে আমি হাফ ইঞ্চি কাপড়টা কেটে নেব। তো এখানে দেখুন লাইলিন কাপড়ের ওপরে সমস্ত মাপগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্যাক পার্ট। বেল্টের পার্টটা এখান থেকে নিচের দিক থেকে আমি হাফ ইঞ্চির মতো বাড়িয়ে নিয়ে দাগটা দিয়েছি। এখানে দেখুন হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। 2 নম্বর পার্টটা আগে থেকেই বাড়িয়ে নিয়েছি, সেই কারণে যেমন আছে তেমন মাপটা কাটিং করেছি। এস পার্টটা এইভাবে রেখে কাটিং করতে হবে, আর এখান থেকে মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আর 1 নম্বর পার্টের মাপটা এইভাবে রেখে দাগ দিয়ে দিয়েছি। এরপরে চলে যাচ্ছি হাতার পার্টে। হাতার পার্ট কাটিং করার জন্য লাইলিন পার্টটাকে ডবল করেছি, এরপর মিডিল থেকে এইভাবে আরও একবার ভাঁজ করে নিতে হবে। প্রথমেই হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি। এরপরে ওপর থেকে 3 ইঞ্চিতে আরও একটা এইভাবে দাগ দিতে হবে। আপনারা যদি সূত্রের সাহায্যে হাতার পাটের কাটিং শিখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ভিডিওর লিঙ্ক খুব সহজে পেয়ে যাবেন। এখান থেকে নিয়ে নিতে হবে ছাতির 6 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা, আর তার সঙ্গে 1.5 ইঞ্চি মার্জিন। মুহুরি যা থাকবে তার হাফ, তার সঙ্গে 1.5 ইঞ্চি মার্জিন। এরপর এইভাবে আর্মহোলের শেপ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে।